ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে ব্লগটা স্টার্ট করছি, এই ব্লগটা শুরুতেই বলি আজকে আমার মেয়ের বার্থডে। এই যে আমার মেয়ে, ওর আজকে বার্থডে। তো বার্থডেটা কীভাবে সেলিব্রেট করব, এবার একটু অন্যরকম বার্থডে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো ওয়েস্ট বেঙ্গলে নেই, এমপিতে আছি। তো সেখানে কিভাবে বার্থডে সেলিব্রেট হচ্ছে অবশ্যই দেখাবো। এখানেও আমার অনেক বন্ধুবান্ধব হয়ে গেছে, এখানেও সেলিব্রেট হবে বার্থডে, তো অবশ্যই দেখাবো। আর তার আগে আমরা যাব পুজো দিতে। এখানে ওমকালেশ্বর বলে একটা জায়গা আছে, তো সেখানে যাব পুজো দিতে। অবশ্যই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা একটু অডিয়েন্সকে, এই যে আমার মেয়ে, ওর জন্মদিন, ও সাজছে। এই ড্রেসটা ওকে আমি কিনে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। সামনের দিকে তাকা। আর রাত্রেবেলা যেটা পরবে সেটা এখনও সেলাইয়ের কাছেই আছে, সেটা নিয়ে আসবো। এই আমরা এখন বেরোবো বললাম না, সেই জন্য রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেলাম, ঠিক আছে। এই শাড়িটা পরলাম, আর এই ব্লাউজটা পরলাম, আর এই চুড়িগুলো পরলাম। এই চুড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে। পুরো রেডি হয়ে গেলাম, এরপরে বেরোবো। এবার আমরা রেডি হয়ে গেলাম, দেখো আমি বেরিয়ে গেছি, এই লুকসটা দিয়েছি, এইভাবে সাজলাম। আর এখানে দেখেছি যে বেশিরভাগ সবাই শাড়ি পরে, এখানে চুড়িদারটা খুব কম পরে, সেই জন্য এখানে আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ না সব জায়গায় চুড়িদার। আমি চুড়িদার নিয়ে এসেছিলাম, চুড়িদার জিন্স এখানে খুব কমই পরে। তো আমি বেরিয়ে গেলাম একদম ওমকালেশ্বরের উদ্দেশ্যে। দেখো যাওয়ার পথে যে রাস্তাটা পড়ছে, এগুলো সব এখানে গম হয়, গম ক্ষেত বলে। আর যাই হোক, এই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজকের আমাদের গন্তব্যস্থলটা। তো রাস্তাটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা এমপি রাস্তা, মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলার রাস্তা। এবার চলে গেছি ওমকালেশ্বরে। এখানে হচ্ছে নর্মদা নদী, এই নদীতেই পাথর পাওয়া যায়। যদি এই নদীতে পাথর, সেগুলো শিব হিসাবে বিক্রি হয়, ঠিক আছে। আমরা নিই নি, আমার যেহেতু শিব আছে ঘরে, তো এই নদীর পাথর বলে শিব হিসাবে বিক্রি হয়। তো আমি এই নদীতে আর একটু যেতে হতো, তবেই পাথর পেতাম। তো আমি আর নেওয়া হলো না, খুবই গরম পড়েছিল, ঠিক আছে। এবারে আমরা যে ওমকালেশ্বরে পুজো দিলাম, আমরা ভিভিআইপি লাইনে পুজো দিয়েছি। আমার বরের যেহেতু অফিস থেকে এখানে আর কি করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ভিভিআইপি লাইন পেয়ে গেছিলাম, সেই জন্য এখানে আসতে হয়েছে আর কি। ভিভিআইপি লাইনের জন্য এখানে দুরকম আছে, লাইন দিয়েও পুজো দিতে পারো তোমরা। তো তোমরা যদি লাইন দিয়ে পুজো দাও, এটা হচ্ছে ভিভিআইপিদের জন্য, ঠিক আছে। তোমরা যদি লাইন দিয়ে পুজো দাও, তাহলে তোমাদের সকালে লাইন দিলে বিকেল লেগে যাবে পুজো দিতে দিতে। আর তারপরে আছে ভিআইপিদের জন্য, সেটাও তোমরা দিতে পারো, সেটাও অসুবিধা নেই। কিন্তু সেটাতে তোমাদের বোধহয় 500 টাকা করে এরকম করে লাগবে। আগে থেকে বোধহয় অনলাইন কাটতে হয় টিকিট, এরকম কোনো ব্যাপার আছে। সেটাতেও মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। আর আমরা যে লাইনটায় পুজো দেবো, এটা সাথে সাথেই হয়ে যাবে। এটা হচ্ছে ব্রিজটা, একটা সেতু টাইপের আছে, মানে নিচে হচ্ছে নর্মদা নদী, আর এটা হচ্ছে ব্রিজ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো ব্রিজটা, ঠিক আছে। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। দেখো নর্মদা নদীর নিচে নর্মদা নদী, ঠিক আছে। এবারে আমরা ঢুকে গেছি মানে পুজোর স্থানে। এই যে আমরা যাচ্ছি, সব রেলিং করে দেওয়া আছে। তবে এখানে আমি একটা সিস্টেম দেখলাম, এমপির একটা সিস্টেম প্রচণ্ড ভালো। আমি বৃন্দাবন বা ওখানেও গেছিলাম, পুজো দিয়েছি, ওখানে খুব ঠেলাঠেলির ব্যাপারটা থাকে। কিন্তু এখানে আমি দেখলাম এমপিতে একটা জিনিস, এদের না প্রচণ্ড নিয়ম শৃঙ্খলতা। এত সুন্দর করে তোমরা যদি ভিআইপি লাইনে নাও দাও, তাও তোমরা এত সুন্দর করে পুজো দিতে পারবে। মানে হয়তো তোমাদের দাঁড়াতে হবে, কিন্তু কোনো ঠেলা ঠেলি এগুলো তোমাদের হবে না। আমরা যেহেতু ভিভিআইপি লাইনে পুজো দিয়েছি, সেই তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তাড়াতাড়ি মানে গিয়ে মন্দির দর্শন করে তাড়াতাড়ি করে গিয়ে পুজো দিয়ে আসলাম, খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, দেখো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। কিন্তু একদম ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমি তোমাদেরকে নিয়ে যেতে পারিনি। এখান থেকে পুজোটা কিনলাম, কিনেই দেখো লাইনে ঢুকে গেছি, ঠিক আছে। এখানেও লাইন আছে, কিন্তু খুব কম, ভিভিআইপিদের লাইন খুব কম, ঠিক আছে। এই যে দেখো আমরা সব মানে যতটা পেরেছি ততটা তোমাদেরকে আমিও দেখিয়ে আনলাম ওমকালেশ্বর। তোমরা যারা আমার ব্লগ দেখছো, তারা ঠাকুরকে ডেকে রাখো, ঠাকুরকে প্রণাম করো। খুব জাগ্রত ঠাকুর, খুবই জাগ্রত ঠাকুর, ঠিক আছে। তোমরা সবাই প্রণাম করো। সবার আমি ভগবানের কাছে কামনা করি সবারই ভালো হোক, ঠিক আছে। খুব ভালো জাগ্রত ঠাকুর। তো এই যে দেখো এই জায়গাটা থামটা আর কি ঠাকুরের।
ঢোকার আগের মুখটার, কিন্তু আমি ঠাকুরের ছবিটা তুলতে পারিনি, কারণ ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য না ভেতরে ছবিটা তুলতে পারিনি। তো দিয়ে যাই হোক এবারে যাই হোক, দেখো ভেতরেরটা, ঠিক আছে। ভেতরে খুব সুন্দর সিস্টেম, ভীষণ সুন্দর সিস্টেম। আমার মতো মানুষ কি সুন্দর করে গেল ওখানে, পুজো দিল, পুজো দিয়ে বেরিয়ে এলাম, খুব সুন্দর সিস্টেম। এই যে বেরিয়ে এসে আমরা তিনজন আবার একটা ফটো তুলে নিলাম, ঠিক আছে। এবার তারপর আবার ঘরে চলার জন্য আবার গাড়িতে করে আবার বাড়ি চলে এলাম। এটা সকালবেলা গেলে আমার মেয়ের জন্মদিনের মানে আমাদের রুটিন। এরপর বিকেলবেলা আমাদের দেখো এই হয়েছিল মেনু, সব মানে লোকজন বলা হয়েছিল, এই যে এই হয়েছিল মেনু হয়েছিল, এই যে সমস্ত সাজানো হয়েছিল মেনু। অ্যাকচুয়ালি এখানে এমপিতে না বেশিরভাগ লোক, মানে এখানে 99% লোক নিরামিষই খায়, তো সেহেতু আমাদেরকে নিরামিষই মেনু রাখা হয়েছিল, এইভাবে ডেকোরেশন করা হয়েছিল, আর সব বুফে সিস্টেম করা হয়েছিল। মেনুতে ছিল হচ্ছে, এই হোটেলটায় জন্মদিন সেলিব্রেট হয়েছে, মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে ছিল হচ্ছে আলু ফুলকপির তরকারি, তার সাথে ছিল হচ্ছে পনির, তার সাথে ছিল হচ্ছে রায়তা, তার সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে ছিল হচ্ছে মিষ্টি। তো এই ছিল আজকের মেনুতে। তো এবারে সবাই লোকজন চলে আসবে আস্তে আস্তে, দেখো সব মানে আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমিও তো খুব ব্যস্ত ছিলাম, তো ওই জন্য যে খুব সব ভিডিও করতে পেরেছি তা না, যতটা। এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে, আমার মেয়ের 10 ইয়ার্স ওল্ড হলো। এটা হচ্ছে আমার বরের অফিস স্টাফ, সব অফিস স্টাফেরা। এবার দেখো এই যে সবাই, এরা সব অফিস স্টাফেরা সব এসছে, এই যে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে। সবাই খুব মানে সবারই খুব ভালো লেগেছে, সবাই বলছে যে বিয়ে বাড়ির মতো খাবার হচ্ছে। এরা হচ্ছে আমার বান্ধবীরা, খুব ভালো বন্ধু বান্ধবী, ঠিক আছে। এদেরকে আমি ডেকে মানে আনলাম এখানে এসে, আমার বান্ধবী হয়েছে। এবারে আমার মেয়ে কেক কাটছে সুন্দর করে, এবার কেক কেটে এবার সবাইকে আস্তে আস্তে দেবে, দেখো কীরকম লাগে, ঠিক আছে। তো কেক কেটে আস্তে আস্তে সবাইকে দেবে। এবারে এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট করলাম। আগের বছর করতে পারিনি, কেন যেহেতু আমার শাশুড়ি মা ছিলেন না। এবছরে যে জন্মদিনে সেলিব্রেট করব বুঝতে পারিনি, হঠাৎ করে হয়ে গেল। তো আমার বাড়ির কেউ ছিল না, আমার মা বাবা বা আমার ননদরা, ওরা ছিল না, ওদেরকে খুব মিস করেছি। তো দিয়ে যাই হোক, আবার অফিস মানে বাইরের ভিনদের রাজ্যে তো আর তা হয় না, সবাইকে তো পাওয়া যায় না। এই দেখো মেনু, আর লুচি ছিল, বলতে ভুলে গেছে, দেখো লুচি ছিল, রাজমা সব ছিল, ঠিক আছে, লুচিটা ছিল। তো দিয়ে এবার দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর বর, ঠিক আছে। এরপর এটা হচ্ছে আমার মেয়ে, ও হচ্ছে একটু ব্লগে একটু কথা বলতে ভালোবাসে, তো দিয়ে সেই জন্য ও একটুখানি মানে সাজাগোজা হয়ে, মানে সাজা ছেড়ে দিয়ে এসে তারপর একটুখানি ব্লগে একটু কথা বলে নিচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা, সবাই ওকে অবশ্যই উইশ করে দেবে, ঠিক আছে। আর জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে দেখো কেক কাটার পর্বটা আসবে। দেখো আমরা কেক কাটছি, কেক কেটে মেয়ে এবার খাইয়ে দিচ্ছে, ওর বাবাকে খাওয়াবে আগে, তারপরে আমাকে খাওয়াবে, কেন ও বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। তো দিয়ে যাই হোক, তারপর আমাকে খাওয়াবে। তারপরে হচ্ছে এবারে সমস্ত কেক কাটাকাটি হলো, এই যে ওর ছবিটা। তো দিয়ে যাই হোক, এর ছবিটা মানে সব ফটো তুলতে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো দিয়ে যাই হোক, আমার সাজটাও কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই যে আমার মেয়েও খুব সাজ করেছে, খুব নাচানাচি করেছে, এই যে সব বাচ্চারা, ওরা সব ওর বন্ধুরা হয়ে গেছে, সব বন্ধু টাইপের সবাই, ঠিক আছে। তো দিয়ে ওদেরও খুব ভালো লেগেছে। তো ভিন রাজ্যে এসে যে খুব সুন্দর করে জন্মদিন করতে পেরেছি, এতে আমার খুব ভালো লাগছে। তো এই যে এখানে সবাই এবার নাচার জন্য আমি বলছি চলো নাচতেই হবে, কোনো কথা শুনবো না। আসলে গানটা দিতাম, কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি গানটা আর কি চালু করতে পারলাম না। তো দিয়ে যাই হোক, সেই জন্য আমরা প্রচণ্ড নাচানাচি করলাম, 4-5টা বান্ধবীরা মিলে, আমার সব বান্ধবীরা এখানে এসছে, তারা সবাই মিলে আমরা নাচানাচি করলাম, সবাই মিলে খুব মজা করলাম।
তো দেখো কেমন লাগছে, এই দেখো সবাই নাচানাচি করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ব্লগ দেখেছো, ওমকারেশ্বরের ব্লগটা দেখে প্রত্যেকে ঠাকুরকে প্রণাম করে নিও। যারা যারা আসতে পারছো না, দূরে থাকো, তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্রত্যেকে প্রণাম করে নিও। আবার আসছি, আবার আর একটা ব্লগ নিয়ে আসছি, একেবারে খুব ধামাকাদার ব্লগ, ঠিক আছে? সেই ব্লগের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ততক্ষণের জন্য আমি আজকে রাখছি। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই, লাভ ইউ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। বাই। হ্যাঁ।